বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা, বহু গণতন্ত্র দলের আদর্শের সৈনিক এবং বহু রণাঙ্গনের যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি। আমি আরও স্মরণ করে নিচ্ছি 1952 সালে 21শে ফেব্রুয়ারির যেই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সালাম, রফিক, জব্বার, তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা ফিরিয়ে পেয়েছি। আমি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি। আমি স্মরণ করে নিচ্ছি 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্যে যেসব সৈনিকরা এবং যেসব ভাইয়েরা আমার এবং মা বোনেরা যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি। আমি আরও স্মরণ করে নিচ্ছি 2009 সাল থেকে 2024 5ই আগস্ট পর্যন্ত যত বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ গুম হয়েছেন এবং মার্ডার হয়েছেন, নিহত হয়েছেন, সকল নেতৃবৃন্দর প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি। এবং আরও শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি 5ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে যেই বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন পেয়েছি, সেই ছাত্র জনতার মাধ্যমে যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি এবং যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করে নিচ্ছি। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব আরাফাত রহমান পপুকে। আমি আরও স্মরণ করে নিচ্ছি আমার চারবারের তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেক অসুস্থ, তার জন্য আমি দোয়া চেয়ে নিচ্ছি। আমি আরও দোয়া চেয়ে নিচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আপনারা জানেন দীর্ঘ 17টি বছর দেশের বাইরে কাটাইতেছে, এখনও তিনি আসতে পারে নাই। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি তিনি যেন অতি দ্রুত আমাদের বাংলাদেশে আমাদের মাঝে এসে আমাদের সশরীরে নেতৃত্ব দিতে পারে, আমি তার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। এবং আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কুতুবপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের যেই নেতৃবৃন্দ 1 থেকে 9 নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আমি কুতুবপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এই আজকের সভা মণ্ডলিত করার জন্য। এবং এই মিটিংকে সবাই যেভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং নেতৃবৃন্দ যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো। এবং আপনারা যারা আজকে এই কুতুবপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী ওই কুতুবপুর ইউনিয়ন সারা বাংলাদেশের মধ্যে একটি বৃহত্তম ইউনিয়ন এবং বড় ইউনিয়ন এবং ফতুল্লা থানা বিএনপির একটি অংশ বললেই চলে এই কুতুবপুর ইউনিয়ন বিএনপি। তাই আমি বলবো আপনারা সবাই কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পিছনে কি হয়েছে সেটা বড় কথা নয়, কারো কোনো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে আমরা যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের এই পতাকার তলে 17টি বছর যারা যুদ্ধ করে আসছি, সবাই যাতে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা এই লক্ষ্যে চলাফেরা করতে পারি এবং সবাইকে যাতে বাংলাদেশ জাতীয়বাদী দলটাকে যাতে শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন। এবং আপনারা আরও কাজ করবেন। আপনারা জানেন যে আমরা যদি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যদি ক্ষমতা এখনও না আসলেও আমরা এখন একটি বাংলাদেশ যেই 5ই আগস্টের পরে যে স্বাধীন 2024 আমরা স্বাধীনভাবে মুক্ত আকাশে এই বাতাস খেতে পারছি, শ্বাস নিঃশ্বাস দিতে পারছি, মিটিং মিছিল করতে পারছি, পুলিশের মামলা থেকে রেহাই পাচ্ছি। এটা হলো সবচেয়ে বড় পাওনা আমাদের। আর সবচেয়ে বড় পাওনা হলো আমরা বাংলাদেশ স্বৈরাচার শাসক ফেসিক সরকার, আইনার সরকার, শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে যে পালাইছে, আমরা যে 17টি বছর অমুকের বাড়ি পালায় রয়েছি, আল্লাহ তার গজব, তার এই গজবের নেতৃবৃন্দুর গজবের কারণেই তার আজকে বাংলাদেশ থেকে তারে পালাতে হয়েছে। আমি বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। বিএনপির যে আমার 1 থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত যে কমিটি, এই মূল দলের, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে আমি বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে, কালকে টাইম আছে, পরশুদিন আমরা কুতুবপুর ইউনিয়ন থেকে
হাজার হাজার লোক হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যে আমাদের সেক্রেটারি সাহেব যেখানে স্থান দিতে স্থানে জড়ো হতে পারি, ওইখান থেকে জড়ো হয়ে আমরা থানা বিএনপি জনাব শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে আমরা আবার থানা বিএনপিতে অংশগ্রহণ করব। তাই আমি বলবো, আপনারা কে কি করলো সেটার দিক তাকাবেন না, দলে আপনারা কি করলো সেটা হলো বড় কথা, আপনি দলের জন্য কি করছেন সেটা হলো বড় কথা, আরেকজনে কি করলো সেটার দিকে আমরা তাকান না। আমরা জানি আপনারা দলের জন্য 17টি বছর যে শ্রম দিয়েছেন, যে কষ্ট পেয়েছেন, মামলা হামলা খেয়েছেন, আমরা সবাই জানি। তাদেরকে আমরা যে এখন যে আবার এই নারায়ণগঞ্জ জেলার যে আহ্বায়ক কমিটি হয়েছে, এই কমিটির মাধ্যমে 5 জন আমাদের এই একজন সদস্য করে 4 জনকে যুগ্ম আহ্বায়ক করে যে কমিটি দিয়েছে, এই কমিটির প্রথম এবং এই 5ই আগস্টের পরে এই প্রথম নারায়ণগঞ্জ জেলা একটা সমাবেশ হতে যাচ্ছে। তাই আমি বলবো যে এই কমিটির প্রথম সমাবেশ এবং 5ই আগস্টের পরে প্রথম সমাবেশ, তাই আমি বলবো সকল নেতৃবৃন্দকে আপনারা সবাই লোকজন ব্যাপকভাবে আনার চেষ্টা করবেন এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের লোক শুধু আনবেন। এখন আপনার সাথে অনেক আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করছে, অনেক আওয়ামী লীগের দোসরদের সাথে চলাফেরা করছে, এখন তারা আপনাদের সাথে ভিড়তে চাইব। আমরা এরকম আওয়ামী লীগের দোসর এবং এই স্বৈরশাসকের দোসরদের আমাদের সাথে দরকার নেই। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন ন্যূনতম একজন কর্মী যে তারে আমরা হাতে টান দেওয়া এই উপরে টেনে আনবো। আওয়ামী লীগের দোসরকে আমরা স্থান দিব না। আমরা আওয়ামী লীগের স্থান যদি আমরা আপনারা দিতে চান, তাহলে আপনারা এই 17টি বছর যে কষ্ট, মামলা হামলা, জেল জুলুমের যে অন্যায় অত্যাচার হয়েছে, তাহলে এটা আমাদের বিফল যাবে। আর ওনারা এই ঢুকেওই অনেক অঙ্গ সংগঠনের মধ্যে দেখেন আপনারা ঢুকেওই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তারা সবচেয়ে বড় কথা হইলো, তারা আমাদের মাঝে খালি বিএনপির মাঝে না, জামাত ইসলামরা আওয়ামী লীগের লোক অনেক জায়গায় নিতে আছে নিয়ে যায় ঝামেলা শুরু করছে। তাই আমি বলবো, এই আওয়ামী লীগের দোসরদেরকে আমরা কোনো দলে, আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের কোনো অঙ্গ সংগঠনের ভিতরে ঠাই দিব না এবং দিতে হইতেও দিব না। যদি কেউ দিতে দেয়, সেটার জন্য আমরা কুতুবপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করব এবং ওই সাথে সাথে তার বিরুদ্ধে আমরা থানা জেলায় রিপোর্ট করব। তাই আমি বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের ফতুল্লা থানার শহীদুল ইসলাম টিটু ভাই এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে থেকে এই ফতুল্লা থানার নারায়ণগঞ্জ জেলাটা চলে ফতুল্লা থানার নেতৃবৃন্দর কারণে। আর এখানে আপনারা হয়তো বা জানেন 2-3টা গ্রুপিং আছে, বা সবাই নেতৃত্ব, নতুন কমিটি আছে, সবাই নেতৃত্ব দেওয়ার জন্য আলাদা আলাদা করতে পারে। তবে আমাদের কোনো গ্রুপিং হবে না, ফতুল্লা থানার সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আমরা ফতুল্লা থানা টিটু ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ মিছিল নিয়ে এগিয়ে। তাই আমি আপনারা এখানে আসার জন্য এবং সবাই সময় দেওয়ার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে আপনাদের মেহমানদারি করতে পারি নাই, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা বাংলাদেশের জাতীয়বাদী দলকে যদি ভালোবেসে থাকেন, অবশ্যই ভালোবাসার টানে এখানে আসছেন। আপনারা সবাই 25 তারিখে নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটি ইতিহাস গড়ব। আমরা কুতুবপুর ইউনিয়নের আমরা ব্যানার করছি, কুতুবপুর ইউনিয়ন ব্যানারে ফতুল্লা থানা বিএনপির অংশগ্রহণ করে ফতুল্লা থানাকে আমরা টিটু ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই 25শে ফেব্রুয়ারি এটা খানপুর আমাদের যে সমাবেশ দিয়েছে, এই সমাবেশ সফল করার লক্ষ্যে সবার কাছে সহযোগিতা আছে এবং সবার দোয়া আছে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।